আল্লাহর বড় মেহেরবানি যে চোখের পানি ঝরানো ব্যতীত, চাওয়া ব্যতীত আল্লাহ রমজানটা আমাদেরকে পাওয়ায় দিয়েছেন। রমজান আমাদেরকে পাওয়ায় দিয়েছেন, আল্লাহর মেহেরবানি, এত বড় মেহেরবানি, এত বড় মেহেরবানি যেটা বইলা কোয়া বুঝানো যাবে না। এটা বুঝানো যাবে না আপনাকে, আপনিও এটার তুলনা করতে পারবেন না। রমজান পাইলেন মানি এক নফল, এক ফরজ পাইলেন। আপনি জানেন এক ফরজের ওয়েট কত? আপনি খতিব সাহেবরে জিজ্ঞাসা করেন তো। সৃষ্টি যেদিন থেকে তৈরি হয়েছে আর যেদিন সৃষ্টি সমস্ত ধ্বংস হয়ে যাবে, সমগ্র সৃষ্টির ভিতরে নবী রসুলদের নফলও যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক ফরজ আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে ফরজের পাল্লা ওজনওয়ালা হবে। আপনি কি পাইলেন ভাবছেন কোনদিন? রমজান পাইলেন যে কি পাইলেন? রমজান পাইলেন যে কি পাইলেন আপনি ভাবছেন? এক নফল, এক ফরজ পাইলেন। এক ফরজ 70 গুণ বাড়ায়া পাইলেন, এক তসবিহাত 1000 গুণ বাড়ে। আপনি একবার পড়েন, কয়বার লেখে? আমি লিখি নাই, ইমাম বুখারীর উস্তাদ ফতোয়া দিছে, আমি দিই নাই। ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি 4 থেকে সবচেয়ে বেশি হাদিস নকল করছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, জোহরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক তসবিহাত 1000 গুণ লেখা হয়। এই যে সুবহানাল্লাহ একবার বলছেন না, 1000 বার লেখা হয়েছে। পাশে দিয়ে একটা টিক চিহ্ন দেওয়া হয়েছে যেটা রমজানে বলছে, সামনে দিয়ে একটা চিহ্ন কি দেওয়া হয়েছে যেটা রমজানে বলছে, রমজানে, এই জন্য এটা লাভ দিয়ে 1000 গুণ হয়ে গেছে। দেখেন না, যে লেখছে খুব সুন্দর লেখছে, যে বলছে খুব সুন্দর লেখছে। তা আল্লাহ তো রমজান 3 ভাগে ভাগ করছে, বাংলাদেশ আল্লাহরও রমজান 3 ভাগে ভাগ করছে। কয় ভাবে আল্লাহ ভাগ করছে? কয় ভাগে? বাংলাদেশ আল্লাহরা প্রথম 10 দিন হইল নিত্য প্রয়োজনীয় জিনিস আলাদা এদের জন্য। প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয়, লেবু বেচতেছে পুলিশের পাহারা দিয়ে, এত দাম, ঠিক না? আবার এখন বেচতেছে ডাইকা ডাইকা, কেউ নেয় না, সবাই লেবুর স্বাদ তেঁতুল দিয়া মিটায় নিতেছে। লেবুর স্বাদ কি দিয়া? বাস লেবুর দাম পড়ে গেছে। প্রথম 10 দিন বাংলাদেশে হলো নিত্য প্রয়োজনীয় জিনিস আলাদের জন্য, আর দ্বিতীয় 10 দিন হলো কাপড় আলাদের জন্য, আর শেষ 10 দিন হলো পরিবহন আলাদের জন্য। যে লেখছে আর যে কইছে খুব সুন্দর কইছে। প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয় জিনিস আলাদের জন্য, দেখবেন লাফায় লাফায় দাম বাড়তেছে, ঠিক না? কি দ্বিতীয় 10 দিন হলো কাপড় আলাদের জন্য, দেখবেন মার্কেট খাঁচা খাঁচ ভরা, ঠিক না? আর শেষ 10 দিন পরিবহন আলাদা, যারা নারীর টানে দেশে যাবে, পরিবহন আলাদা ওদের থেকে ভাড়া নিবে, গলা কাটবে, ঠিক না? বাংলাদেশ আলাদা কত বুদ্ধিমান। কি কোন গিনিস বুকে নাম দেওয়া দরকার, ঠিক না? শয়তান যদি খোলা থাকতো না, দাম করে পুরস্কার অবশ্যই দিত। আফসোস এই সময় বন্দী অবস্থায় আছে, ও দিতে পারতেছে না, নাইলে ও বাংলাদেশকে গিনিস বুকে সবচেয়ে টপ লেভেলের পুরস্কার দিত। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আমার বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ আমাদেরকে রমজান পাওয়ায় দিয়েছেন চাওয়া ছাড়া, চোখের পানি ছড়ানো ছাড়া।
কেন পাওয়া দিলেন এটাও বুঝলাম না। 10 দিন চলে গেল, প্রথম পর্বটা কেন এটাও জানি না। প্রথম 10 দিন কেন ছিল? রহমতের 10 দিন কেন দরকার ছিল? রহমতের 10 দিন দরকার ছিল যে এই 10 দিনে ভিতরে ওই শক্তি অর্জন করবে, এতটুকু ফুয়েল নিবে। ফুয়েল বুঝেন কি? জ্বালানি নিবে, এতটুকু রহমত নিবে যে দ্রুত গতিতে বাকি 2 পর্ব যত গতিতে গন্তব্যে পৌঁছার কথা, ঠিক ওই গতিতে যেন গন্তব্যে পৌঁছা যেতে পারে। রহমতের পর্বটা এই জন্য ছিল, ফুয়েল নেওয়ার জন্য, ভিতরে একটা শক্তি নেওয়ার জন্য, ভিতরে একটা শক্তি নেওয়ার জন্য। যে সামনের যে 2টা পর্ব আসতেছে, মাগফিরাত আর নাজাত, এই 2 পর্বে ফুয়েলের যেন আর কোনো প্রয়োজন না হয়, রহমতের যেন আর কোনো দরকার, গতি এতটুকু হয় যে আমি যেন গন্তব্যে পৌঁছা যেতে পারি। শুধু সময় মতো না, সবার আগে পৌঁছতে পারি। বরং এটা বলা যায় শুধু পৌঁছতে পারি না, বরং মাগফিরাত যেন আমাকে তালাশ করে চাদর পরায় দেয়। হাদিসে আছে, এক হাদিসের ভিতরে আছে, এক জায়গায় ইঙ্গিত আছে, এক জায়গায় ইঙ্গিত আছে। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, এটুকু হলো হাদিসের শব্দ। আল্লাহ বলে মাগফিরাত তোকে তালাশ করে বের করবে। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি মাগফিরাতকে তোর কাছে পাঠায় দেব। তোর মাগফিরাত তালাশ করে নিতে হবে না, আমি মাগফিরাতকে তোমার কাছে পাঠায় দেব। এই 10 দিনে উচিত ছিল 3 লাইনে মেহনত করার দ্বারা, 3 লাইনে, কয় লাইনে? 3 লাইনে মেহনত করার দ্বারা ওই ফুয়েল অর্জন করা দরকার ছিল, ওই রহমত অর্জন করা দরকার ছিল, ওই ভিতরের যোগ্যতা অর্জন করা দরকার ছিল। নারী পুরুষ যেন ওই কথা সত্য হয় যে মাগফিরাতের পর্ব আসতে দেরি, মাগফিরাত তোমাকে খুঁজে বাইর করতে দেরি না করে। আবার নাজাতের পর্ব আসতে দেরি, নাজাতের পর্ব আসতে দেরি, নাজাত যেন তোমাকে খুঁজে বাহির করে। এই হাদিসে এটারও ইঙ্গিত আছে, কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, চিন্তা করিস না, তোরটা আগেই মাফ করে দিছি। তোরটা আগেই, প্রথম সিরিয়ালেই, সবার আগেই প্রথম সিরিয়ালেই মাফ। লা তাহজান, আমি পুরো হাদিস দিতেছি না, হাদিসের শব্দ দিতেছি। লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার। কিন্তু বলেন কতটুকু 10 দিনে মেহনত করলাম? সারাদিন তো 1 লাইনে যুদ্ধ করা দরকার ছিল। কিতাবে যুদ্ধ শব্দ লেখছে, মুজাহেদা লেখছে, জাহাদা লেখছে কিতাবে। জাহাদা শব্দটা না থাকলে আমি বলতাম না, যুদ্ধ শব্দ বলতাম না। কিতাব তো বলে তোমার সারাদিন যুদ্ধ করা দরকার ছিল। রোজা রাইখা, রোজা অবস্থায় যা বর্জনীয় ছিল সমস্ত কিছু বর্জন করার মাধ্যমে সারা দিন এই যুদ্ধে লেগে থাকা উচিত ছিল। রোজায় বর্জনীয় আছে, করণীয় আছে, বর্জনীয় আছে। উচিত তো ছিল 1 মাস মুখে তালা লাগায় দেওয়া, উচিত তো ছিল 1 মাস কমসে কম এই হাদিসকে সত্য করা। ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত,
বললে যেন ভালো বলে। ভালো কি বলছে? জিক্রুল্লাহ, এর চেয়ে ভালো কিছু নাই। সারাদিন কিছু বললে আল্লাহর জিকিরই বলে। তিন জিনিস বলে, তিন জিনিসই ভালো। আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার ওয়া যিকরুল্লাহ। তিনটা যেন করে, আর বাইরে যেন কিছু না করে। সারাদিন যেন তালা লাগায় রাখে। আর তিনটা যদি না করতে পারে তাহলে একবারে তালা, পালিয়াসমত, সারাদিন চুপচাপ কাটায় দেয়। দ্বিতীয় যুদ্ধ সেহরির পর থেকে, ইফতারের পর থেকে শুরু হয়। সারা রাত্র যেন বন্দেগীর লাইনে যুদ্ধ চলে। তারাবি, আমাগো দেশে তো প্রশ্ন হয় তারাবি 8 পড়বো না 20 পড়বো, ঠিক না? এটাই তো প্রশ্ন, ঠিক না? এটা লিয়ে তো আমাকে মাথা ব্যথা, ঠিক না? অথচ জানেই না। মদিনাওয়ালারা 36 রাকাত পড়তো ওই সাহাবাদের জামানায়। রাকাত কেন জানেন? কেননা মক্কা আলাদের নিয়ম ছিল 2 রাকাতের পরে 1 তোয়াফ করবে। কত? 2 রাকাতের পরে আবার 2 রাকাত, আবার 1 তোয়াফ, আবার। তো মদিনাওয়ালারা বলছে ওরা তো তোয়াফ করে আগে বাড়তেছে, আমরা কেমনে আগে বাড়বো? ওরা রাকাত বাড়ায় দিছে, 12 রাকাত বাড়ায় দাও। রাকাত 12 রাকাত বাড়ায় দাও। তোরা 36 রাকাত পড়তো। আমগো দেশের দুর্ভাগ্যের কথা বলতেছি। আপনি দেখবেন আমগো দেশের বড় বড় মুফতি সাহেবরা ফতোয়া দেয়, মানুষ জিজ্ঞাসা করে বেচারা দিতে বাধ্য, কি করা যাবে? সব মুসল্লিরা জিজ্ঞায় হাফেজ তারাবি পড়ায় টাকা নিতে পারবো কিনা, ঠিক না? আর এই যে মুফতি সাহেবরা খুব ফতোয়া দেয়, ঠিক না? এটাই তো জিজ্ঞাসা করেন, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোন মুফতি সাহেবকে কেউ জিজ্ঞাসা করছে, কোন মুসল্লি, যে আমি যে হাফেজের পিছনে তারাবি পড়ি, ও যে আমাকে কোরআন শোনায়, আমি যে ওর কোরআন শুনি, আমি ওকে টাকা দিতে পারবো কিনা এটা জানান। ও নিতে পারবো কিনা ওটা গুলি মারেন, আমি দিতে পারবো কিনা এটা বলেন। এই প্রশ্ন আজ পর্যন্ত কেউ করছে? না সেক্রেটারি করছে জিগান, না সভাপতি করছে জিগান, না মসজিদ কমিটি করছে জিগান। হাফেজ নিতে পারবো কিনা এটা প্রশ্ন করে, এটা প্রশ্ন করে না আমি দিতে পারবো কিনা। হাফেজ নিতে পারবো কিনা এটা প্রশ্ন করে, এটা প্রমাণ করে ওর ভিতরে কোরআনের আজমত নাই, কোরআনের গুরুত্ব নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই। ও কোরআন সম্বন্ধে কিছু জানেই না। রাগ হয় না, ও কোরআন সম্বন্ধে কোনো গুরুত্ব নাই, ও জানে না কোরআন কি জিনিস। কোরআনের মহত্ব যদি থাকতো তাহলে মুসল্লিরা হাফেজকে সোনার হার দিতে দিতে ডাইকা দিত, বলতো তুই আল্লাহর কালাম শোনাইছস, আমি তোর পিছে আল্লাহর কালাম শুনছি, তুই আমার মালিকের কালাম শুনাইছস। আগের যুগে চিঠি পড়াইতে 2-4-5 মাইল হাইটা যেতে হইতো। যাত্রাবাড়ি এলাকা ভালো মতে বোঝেন, চিনি আমরা যাত্রাবাড়ি। আমি বড় হয়েছি তো ঢাকা শহরে, যাত্রাবাড়িকে চিনি না? হ্যাঁ, আমার ওই দিনও মনে আছে কান্দে লঙ্গি আর আমি ঢাকা শহরে ঘুরতেছি। ওই দিনও মনে আছে, কেউ কিছু কইতো না, বাচ্চা তো কি কইবো, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতে চেতেছি ভালো মতে বোঝা কাজে। কোরআনের মহত্ব আমাদের কাছে নাই, গুরুত্ব আমাদের কাছে নাই। থাকলে একটা প্রশ্ন আমাকে কেউ দেখায় দেখ যে আজ পর্যন্ত কোন মুফতিকে কেউ প্রশ্ন করছে যে আমি মুসল্লি, হাফেজ তারাবি পড়ায়, আমি ওকে কিছু দিতে পারি কিনা। আর এটা পত্রিকায় ছাপানো হয়েছে, মিডিয়ায় আসছে, আজ পর্যন্ত নাই।
শুধু আছে কি হাফেজ নিতে পারবো কিনা, এটা আমগো দুর্ভাগ্য আমাদের দেশে। উল্টাটা প্রশ্ন করে, সিধাটা করে না। তো প্রত্যেকে জানি বাহির হয়ে গেছি, 10 দিন তো পার হয়ে গেল। দ্বিতীয় ছিল সারা রাত্র, দ্বিতীয় লাইনের যুদ্ধ তারাবির থেকে শুরু হয়, সেহরির থেকে ইফতারির থেকে শুরু হয়, সারা রাত্র পর্যন্ত সেহরি পর্যন্ত এই যুদ্ধে লেগে থাকে। এটা ছিল দ্বিতীয় লাইনের ইবাদত, বন্দেগী, জিকির, আসকার, দুরুদ। সারা জীবনের দুরুদ পড়েন না, আমি দেখি না, ইমাম কর্তুবী লিখছেন, যার যত বড় দুরুদের গাট্টি হবে তার পুলসিরাত পার হওয়া অত সহজ হবে। আল্লাহর রাসূল দুরুদের গাট্টি দিয়া এই উম্মতকে পুলসিরাত পার করায় দিবে। এই জন্য এক রিওয়ায়াতে আছে, এই উম্মত সিধা জাহান্নামে যাবে না। পুলসিরাতের দুই পাশে কালালিব বলে হাদিসের শব্দ, কালালিব ডালের মতো আছে, ওইটা ধরে ঝুলা থাকবে আর অপেক্ষমান থাকবে ওর দুরুদ আছে কিনা, আল্লাহর রাসূলের উপরে দুরুদ পড়ছে কিনা। যদি দুরুদ থেকে থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে, আয়েশা ওকে পুলসিরাতের উপরে উঠায় দাঁড় করাবে আর দুরুদ নিজের প্রটোকলের মাধ্যমে পুলসিরাত পার করাবে। সুবহানাল্লাহ।